ভাবি আপনার পড়ে গেছে। উঠিয়ে নেন না, তাহলেই তো হয়। ও আসলে ইদানিং না কাপড়টাও ঠিকঠাক মতো থাকে না। আসলে কিভাবে থাকবে বলেন? ভাবি ছাড়েন, আপনি ছাড়েন ভাবি। আরে ভাবি ছাড়েন তো। ভাবি আমি আপনার কাম করতে পারুম না। কিসের জন্য আমার কাজ করতে পারবি না? আমি কি তোকে টাকা পয়সা কোনো অংশ কম দিচ্ছি নাকি? ভাবি আপনার স্বামী বিদেশে থাকে, আমি এত পরিশ্রম আর করতে পারতাছি না। আরে কেন পারবি না? আমার তো সমস্যা একটাই, তোর ভাই বিদেশ থাকে। এখন তো আমি একা একা এগুলো করতে পারি না, বুঝিস না? এটার জন্য তো তোকে রাখছি। তোর কি আরো টাকা পয়সার দরকার বল, নাকি অন্য কিছু দরকার? আমি তোকে সবকিছু দিতে রাজি, কিন্তু তোকে এখানেই থাকতে হবে, আমার কাজ তোকেই করতে হবে। ভাবি আপনি যদি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার নামে ব্যাংকে ঢুকাইয়া দেন, তাও আমি কইতাছি আল্লাহর রস্তে আমি কানে ধরি, আপনার পায়ে ধরি, আপনার কাম থেকে আমারে মুক্তি দেন। আমি আর এই কষ্ট সহ্য করতে পারতাছি না। দেখ এরকম পাগলামো করিস না তো, আমার কাজটা তোকেই করতে হবে, তুই ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাই আমি বলছি তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, এখানেই তোকে থাকতে হবে। ভাবি আমার সংসার আছে, আমার বউ আছে, আমি সারা দিন যদি আপনার কাম করি, আমার সংসারের কাম আমি কখন করব? আপনি আমার এবারের মতো আল্লাহর রস্তে মাফ করে দেন, আমি আর পারতাছি না। ওরে বাবা, বুঝতেছিস না? তোর সংসার সংসারের জায়গায়, আর এটা তো তোর সংসার না। এখানে তো তুই জাস্ট আমার কাজই করিস, আমার কাজ নিয়ে তো সমস্যা নাই। তোর যখন যেভাবে ইচ্ছে সেভাবে তুই করতেছিস, আমি তো তোকে বাধা দিচ্ছি না, তাহলে এত সমস্যা কেন? ভাবি আপনি বাইসা বাইসা আমারই পাইলেন, এই এলাকায় তো আমার মতো ইয়াং পোলা আরো আছে, আপনি তাদের মধ্যে থেকে একজনের বাইসা নেন, আমারে মুক্তি দেন। আমি আপনার কাম করতে পারুম না। কেন পারবি না? দেখ তোর সংসারের জায়গায় সংসার, আর সংসারে কি কোনো অভাব আছে? তোর সংসারে যখন যেটা প্রয়োজন, যখন যেটা লাগতেছে, সব কিছুটা আমিই দিতেছি, কিন্তু আমার কাজটা তোকেই করতে হবে। কারণ আমার এই কাজ তুই ছাড়া আর কেউ পারবে না, কারণ এত ধৈর্য শক্তি আর কারো আছে বলে আমার মনে হয় না। আমার ফাইনাল কথা, তুই এখান থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু তোর কপালে শনি আছে, তোর এখানেই থাকতে হবে। না ভাবি, আপনি যদি আমার কপালে শনিও দেন আমি তাতেও রাজি আছি। আমি আল্লাহর রস্তে মাপ চাই, আমি আপনার এই কাম থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আপনি আমারে মুক্তি দেন। আরে আরে শোন তো, কি আশ্চর্য বিষয়, পারবি না না? আমার কাজটা তোকেই করতে হবে। তোকে যে কিভাবে আমার এখানে আবার আনতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। কি ব্যাপার? এই অপালায় তুমি এখানে বসে রয়েছো কেন? তোমার না কামে পাঠাইছিলাম? আমি ওই বিদেশে বাড়িতে আর কাম করুম না, কাম ছাইড়ে দিছি। এটা আবার কেমন কথা? কাম করবা না মানে? যেই বাড়িতে কামে পাঠাই সেই বাড়ির থেকে ফিরে কাউকে কাম আর করবো না কে? সমস্যা কি তোমার? সংসার চলবো কি দিয়া? মাথার মধ্যে ঘুমিও নয়? হ্যাঁ, যে টাকা আইবো কই থেকে? মাতবার বাড়ির কাম ভাল লাগে না, এই বাড়ির কাম ভাল লাগে না, ওই বাড়ির কাম ভাল লাগে না, ভাল লাগে তোমার কোন কাম? হ্যাঁ, কথায় আছে না, অলস মানুষের অজুহাতের কোনো শেষ নাই। তোমার অবস্থা হয়েছে তাই। শোনো, কাজ কাম না করলে টাকা পয়সা হইব না, ঘরে বাজারও হইব না, খাওন দাওয়ানো হইব না। খাওন দাওন না হয় না হোক, প্রয়োজন আমি না খেয়ে মরে যাবো, তাও আমি ওই বিদেশি বাড়িতে কাম করতে পারুম না। আচ্ছা, কাম করতে পারবা না? আচ্ছা, তোমার মতে কি ঘিলু আছে? একটাবার কি চিন্তা করো, যদি কাম কাজ তুমি না করো, টাকা পয়সা যদি না আনো, বাজার সাথে কি দিয়ে হইব? ভবিষ্যতে তো আমাকে পোলাপাই নইব, তার হের ভবিষ্যৎ কি হইব? একটাবার কি তুমি চিন্তা করো? দামরা খাসির মতো খালি গিলতেই পারো, কোনো চিন্তা ভাবনা কিছু নেই। যাও এক্ষুনি কামে যাবা। শোনো, ভবিষ্যতে কি হইব এটা ভবিষ্যতে দেখা যাবে। প্রয়োজনে আমি আমার বাড়ির দরজা বিক্রি করে চাউল ডাউল কিনে আনুম, তারপরে তুমি সেটা দিয়ে রান্না করবা, আমরা দুইজন মিলে বৈশা বৈশা খামু। আর একখান কথা, আমি কামে যাইতে পারুম না, কারণ আমার এসব কাম ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না? না, ভালো কথা, ভালো লাগতেছে না। দেখছো না ভাবিরা, দেখছোস জামাইরে উঠতে বুটতে একদম কিচি 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 করে। তোর যদি এরকম কিচি কিচি করতে পারতাম তাহলে তুই ভালো হয়ে যেতি। এই, তুই যদি এই ঘরের দরজা বিক্রি করে আমার খাও নাই না দেস, এক বেলা খাইলি, দুই বেলা খাইলি, তিন বেলা কি খাবি? মানুষের দিকে করে কুত্তার মতো চাইয়া থাকতি? যা, এক্ষুনি তুই কামে যাবি। আমি কইছি না আমি যামু না, যামু না তো যামু না। আর একশো না ভাবির কথা কইলা না, পরের বউকে দেখা দেখা নিজের চরিত্র বদলায় না, বুঝছো? নিজের চরিত্র যেমনি এই বাড়িতে বউ হয়ে আইছিলা, শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট এরাম থাকার চেষ্টা করো। দিন দিন পরের বউদের কথা শুই না, পরের বউদের চরিত্র দেখা নিজের চরিত্র বদলায় না, বুঝছো? দরজা কেন, প্রয়োজন আমার ভিটা বিক্রি করে দেবো, তাও আমি কামে যাবো না। বুঝছি, তোর মতো আইলসে বেড়ারে ভালো কথা কইলে কোনদিনও গায়ে লাগাবি না। এখন কি আমি চুলা থেকে খড়ি ডাই না তোর কি পিঠে পোড়াই দেবো, নাকি তুই যাবি? বুঝছি, এখন এইটাই আমার কপালে আছিল, বউয়ের হাতে স্বামী নির্যাতন। যাও চুলোর পর থেকে খড়ি নিয়ে এসো, আমি পিঠ পিঠা দিতেছি, আমার পিঠের উপর দুম দুম করে মারো মারো। কি হলো, জুতা খুলতেছো কেন? জুতা দিয়ে পিটাবো।
এই, কি শুরু করছো তুমি? হ্যাঁ, এটা কোনো কথা কইলা? আমি কামে যাবো না কইছি না? কথা কইলাম না মানে আরে কি গায়ে হাত বলছো? দিতেছো কেন? শুনো, আমি কথা দিতেছি, আমি রাস্তায় পড়ে মইরা থামুম, আমি কামে যাবো না। আমি আর কি খড়ি আনমু না, আমি কামে যাবো না। টাকা নিয়ে না যদি মায়ের বাড়িতে না আইসোস আজকে মাগর পত্র গেলে আমি বন্ধ করে দিব কামে যাইব না। এই জমিদারের পুত, আর কত বেলা এইভাবে পইরা পইরা ঘুমাবি? ঘুম কি তোর ভাঙবো না জুতো নিয়ে আইবো? কইরের যুবরাজ, সকাল সকাল ডাকাডাকি। এত বেলা পইরা পইরা মানুষে ঘুমায়, কাম কাজ নাই? আব্বা সকাল সকাল চিল্লাচিল্লি লাগাইছেন কেন? আমি কি ঘুমাইতেছি সাদে? আমার চোখ থেকে ঘুম যায় না, এটা কি আমার দোষ? কয়টা বাজে আব্বা? এখন কয়টা বাজে? বাজে মাত্র দুপুর 1টা। আমার কাছে তো এটা মর্নিং। এই জমিদারের পুত, এখন দুপুর 1টা বাজে, দুপুর 1টা বাজে মানুষে পইরা পইরা ঘুমায় না? আব্বা নাম রাখছেন কি? আমার নামটা কি? যুবরাজ। নামে লো কিন্তু একটা রাজ শব্দ আছে। রাজ মানে রাজকীয়, কিন্তু আমার রাখছেন কোন জায়গায়? মুরগির একটা খোপে। এই খোপের মধ্যে থাকতে আমার ভাল লাগে না। আব্বা আমার একটা বাড়ি টাড়ি কইরা দেন, জায়গা জমি কিছু বিক্রি করেন, একটা এসি লাগাই দেন। এছাড়া আমি থাকতে পারবো না, আমার গরম লাগে। জমি জমা আছে, জমি জমা থাকলে তো তোর বাচ্চা খাওয়ামু, জমি জমা নাই মোটা তোর বাচ্চা খাওয়ামু করতে, এই জীবন ভরে তো খাওয়াই আইছি। আব্বা জমি জমা নাই, ওই যে নানি গোবাড়ি থেকে যে আম্মা ওয়ারিশি পাইছিল, ওই ওয়ারিশির জায়গাটুকুর তখন আপনি যতদিন বাইচে আছেন মালিক, আপনি বিক্রি করে দেন। জায়গা জমি দিয়ে আমি কি করবো? আমার দরকার একটা এসিওয়ালা রুম, এসি থাকবো, আর একটা বউ। কয়দিন পর রুম টুম করে একটা বিয়ে করে ফেলাম। এসি থাকবো, এসি রুমে থাকবা, আর একটা বউ, বউ পাইবা কই? তোমার বউ দিব কেডা? তুমি কাম কাজ করো না মোটে, তোমার বউ দিব কে? বউ দিব তোমারে? আব্বা এই যে একটা চিল্লাচিল্লি করেন, এই যে আমার শরীরের সাথে কি কাজ যায়? আমি রাজকীয় পোলাপান, আমার নাম হইতেছে যুবরাজ। রাজারা কখনো কাজ করতে দেখছেন? রাজারা কাজ কাম করায়। আপনি আমার যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতেন, আমার আন্ডারে কত মানুষ কাজ করতো, আমি মানুষের আরো কাজ কাম দিতাম। এখন এত কথা বললেন না, আমার চোখে খুব ঘুম, আমি আর একটু ঘুমাই গিয়া। কি তুই ঘুমাবি? জুতাটা দেখছ? জুতাটা বাইরাইতে বাইরাইতে তোর এই বাড়ি ছাড়া করবো। আজকে বাড়ি থেকে যাবি, কাম কাজ না করে বাড়ি যাবি না। হ্যাঁ আব্বা আপনার আচরণ দিন দিন ফেরাউনের মতো হয়ে যেতেছে। আমি ফেরাউন দেই নাই, আমি আপনারা দেখলাম। হ্যাঁ, কাম কাজ কইরা তারপরে টাকা লিয়ে বাড়ি যাবি, মনে থাকে জানো? তুমি আমার ফেরাউনের মতন একটা আচরণ কেন? হইছে। আমি কাম করব না, বাবা রে এটা বাবা। ফাইনাল। মনে রাখো, বাড়ি তুতা থেকে দিয়ে বাইর করে আমার- দিছো তো, আমিও দেখা নেবো। তুমি কেমনে বাড়িতে আমার বাইর করে না রাখে দাও? ভাইজান ভূতে ধরছে নাকি আপনারে? কার লয়ে কথা কইতাছেন? জিনের লয়ে কথা কন। তোমার ভাবি মনের দুঃখ কি জানো? সে যদি আমার চুলার পার থেকে খড়ি দিয়া পিঠে করে দুম দুম করে বাড়ি মারতো, আমার ইজ্জত যাইতো না। কিন্তু করলোটা কি? তার পায়ের জুতা খুইলা আমার পিঠের মধ্যে, পাতার মধ্যে দাপ দাপ করে বাড়ি মারছে। ইজ্জত বলতে কিচ্ছু নাই। আপনারও জুতা খোলার মামলা? আমারে খুইলা মাত্র বাড়ি দিতে নিছিল, আর আমি দৌড়। কেডা? আমার তো আর বউ নাই, আমার বাড়িতে আছে আমার ফেরাউন বাপ। সে আজকে ফেরাউনের আসল চেহারা আমারে দেখাইছে, আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি নাকি কাজ কাম কিছু করি না। আচ্ছা আমার নাম রাখছো যুবরাজ, আমি কাজ কাম করলে মানুষ আমারে কি কয়? এই জন্য আমি কোনো কাজ কাম করি না। পায়ের জুতা খুলছে আমার বাড়ি দেওয়ার জন্য, এই জন্য দৌড়ায় পলাই আইছি ভাই। যুবরাজ, যতই কান্নাকাটি করো আর রাজা বাচ্চাদের নাম নিজের পিঠে লাগাও, কোনো লাভ নাই। এই কামের জন্যই আমি জুতার বাড়ি খাইছি, আর তোমার আব্বাও তোমার জুতার বাড়ি দিছে। আরে আমি তো কাম করতাম, অহন আর কাম করি না, কাম ছাইরা দিছি। কেন কাম করতেন, এখন করেন না কেন? এটা আমার একটু বলেন তো ভাই। আরে বইলো না, ওই যে বিদেশি বাড়ি আছে না, বিদেশি বাড়ির কাম আর করতে পারি না। আমার মাজাই কুলাই না, তাই রাগ কইরা কাম ছাইরা দিছি। আইসে তোমার ভাবিরে কইলাম, তোমার ভাবি আমারে সাপ সাপ জানাই দিল, ওই বাড়িতে কাম করবি, তারপরে এই বাড়িতে বাজার আনবি, নাইলে এই বাড়িতে আসবি না। ভাই বিদেশি বাড়িতে কাজ করতেন, আবার মাজায় কুলায় না, কাজ আবার ছাইরাও দিছেন। খুব কষ্ট মনে হয় কাজে, না ভাই? এই তুই সব সময় পজিটিভ জিনিসটা নেগেটিভ দিকে নিয়ে যাস। পজিটিভলি ভাব। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, তাই বলে সব পরিশ্রম না, বুঝছিস? শোন একটা কথা কই ভাই, আমি ওই বিদেশি বাড়িতে কাম করতে পারুম না। আর তুই কি করলি? তোর বাপে বাড়ির থেকে বাইর করে দিছে জুতো পিটা কইরা কামের জন্য না? এ ভাই তুই এক কাম কর, তুই কাম পাইয়া গেছিস, কাম পাইয়া গেছিস। কাম পাইয়া গেছি মানে কি কাম?
কোন ভাই আমারে, আমি কাজ করতে রাজি আছি। বিদেশি বাড়িতে বিদেশি ভাবি, ঠিক আছে, ওনার বাড়িতে যে কলিং বেল টিপ দেওয়া মাত্রই তোর দিকে তাকাবে, তুই তো যুবরাজ, যাওয়া মাত্রই তোর কাজ কনফার্ম। যা, ওই বিদেশি ভাবির কাজ তোর কপালে কনফার্ম। যা ভাই, আমি দোয়া করে দিলাম, যা। বাহ, চমৎকার ভাই। কথায় আছে না, রিজিকের মালিক নাকি আল্লাহ। দেখেন কার রিজিক কোন জায়গায় আছে। আপনার রিজিক নাই, এখন আমার রিজিক আইসা পড়ছে। কাম করমু, আর ভাবি যদি আমার ওই বাড়িতে একদম পার্মানেন্ট রেখা দেয়, থাকমু। ভাই আসেন, আপনার একটু সালাম করি। আরে থাক 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 যুবরাজ, আমার খুব খুশি লাগতেছে। তোর ভাবি আমার ইজ্জত কেড়ে নিল, আর তুই সালাম করে আমার ইজ্জত বাড়ায় দিলি। যা, আমি দোয়া কইরা দিই, তুই বিদেশি ভাবির লগে মিলামিশা কাজ কর। ভাই বিষয়টা হইতেছে কি, আপনি যেই বাড়িতে জায়গা মাজা ব্যথা করে নিয়ে আসছেন, আমি ওই বাড়িতে যাইতেছি মাজা ব্যথা করার জন্য। এজন্য একটু আপনার সালামটা কইরেই যাই ভাই। আরে না, থাক 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 থাক, খুব খুশি হয়েছি। তবে এই কথা আমাকে বলেছো, বাইরের লোককে বলো না, ঠিক আছে? শালার বউ, তোর বাড়িতে রাখুম না, কামই আমি করুম না, দেখি আমার কেমনে কাম করাস। রমেন, এই রমেন, এই ছেলেটাকে ঠিক সময় মতো যদি আমি পাই। রমেন, রোমেল ডাইকে আর লাভ নাই, কেন? ও কাজ কাম ছেড়ে চলে গেছে এখান থেকে। এই জন্যই তোকে বলছি যে কাজের এত প্রেশার দিস না। তুই তো আমার কথা শুনবি না, তোর কারণে একটা কাজের ছেলে এই বাড়িতে থাকে না। ও মা, এখন সব দোষ আমার। ইস, বাড়ির কাজের লোক যদি আমার কাজে ঠিকঠাক মতো না করে, তাহলে আমার দরকার কি তারে রাইখা? লাভ আছে আমার কোনো? লাভ নাই, ঠিক আছে, সবসময় এত লাভ লোকসান দেখলে তো চলবে না। একটু বুঝাই শোনাই তো কাজ করতে হবে। সারাক্ষণ যদি তার পিছনে লেগে থাকিস, তাহলে সে কি থাকবে? বুঝো না কেন? আমি তো সবসময় একা একাই থাকি। ওকে তো রাখছি আমার কাজকর্ম করার জন্য। এখন ও যদি আমার কাজটা ঠিক মতো না করে, মাঝে মাঝে একটু ঝাড়ি দিব, এটা তো স্বাভাবিক। আমি কি জানতাম নাকি যেটার জন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? এখন ভালো হয়েছে না? এখন দেখি তোমার কাজকর্মগুলো কে করে। মা, আমি একটা কথা বলি কি, তুমি একটা নতুন কাজের লোক নিয়ে আসো। কারণ কাজের লোক ছাড়া আমি বাড়ির মধ্যে থাকতে পারবো না। আমার একটা কাজের লোক দরকার। বাবা বাবা, তুমি প্রতিদিন তার একজনের সাথে ঝামেলা করবে, বাড়ির থেকে বের করে দিবে, আর আমি নতুন নতুন লোক ধরে নিয়ে আসবো, তাই না? লোক তো একটা হাতের মোয়া, যে গেলাম আর সুন্দর চলে আসলো আমার কাছে। বুঝো না কেন? কয়েক টাকা বাড়াই দিলেই চলে আসবে। তুমি একটা নতুন কাজের লোক নিয়ে আসবে। ও দেখতে একটু সুন্দর ছিল দেখে ওর অনেক দামাক বেড়ে গেছিল। ওর চেয়ে সুন্দর নিয়ে আসবো যাতে ওর দামাকটা একদম কমে যায়। আর তাছাড়া কাজের লোক আমার লাগবে। আমার কাজের লোক না হলে একদমই চলবে না। তুমি তো জানোই আমি কাজের লোক ছাড়া চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পর পর ধরে আনবো, আর তুমি কাজের প্রেশার দিয়ে তাদের তাড়াই দিও। আচ্ছা আমি বুঝি না, তোর পুরুষ কাজের লোক লাগবে কেন? একটা মহিলাকে আনলেই তো হয়। আরে কি বলো এসব? আমি নিজে একটা মহিলা, আমি মহিলা হয়ে কিভাবে মহিলা নিয়ে আসি? আমার তো অবশ্যই পুরুষ মানুষের দরকার আছে। আর মহিলা মানুষ সব কাজ যদি করতে পারে তাহলে তো হতোই, তাহলে আমি একা একাই পারতাম। পুরুষ মানুষ দরকার। এত কিছু না বলে তুমি যাও তো, একটা কাজের লোক এখন নিয়ে আসো। আমার একটু পরে আবার করতে হবে কাজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কাজের লোক দেখতে জানি সুন্দর হয়, আমার জানি রুচি বসে। রুচি না হলে আবার কাজকর্ম করে লাভ নাই। ভাবি, আপনার বাসায় নাকি কাজের লোক দরকার? একজন তো দরকারই। আসলে আগের কাজের লোকটা না ঠিকঠাক মতো পারে নাই, চলে গেছে। কি পারে নাই ভাবি? কাজ করতে পারে নাই। আসলে আমি নাকি তারা অনেক কষ্ট দেই, আমার সাথে পায়রা ওঠে না, এটার জন্য চলে গেছে। ভাবি, আপনার পড়ে গেছে? উঠিয়ে নেন তাহলে তো হয়। ও আসলে ইদানিং না কাপড়টাও ঠিকঠাক মতো পায় কেন? আসলে কিভাবে থাকবে বলেন তো? আসলে মানুষ যদি একা রেখে চলে যায় তাহলে কি জায়গার জিনিস জায়গায় থাকে? ভাবি, এত কথা এখানে বললে মানুষ খারাপ বলবো না? আপনার কি কি কাজ আছে আপনি আমারে বলেন। আমার নাম হইতেছে যুবরাজ, আমি সকল কাজে এক্সপার্ট। আমি আপনার বাসার এবং আপনার সকল কাজ করে দিতে প্রস্তুত আছি। সত্যি আপনি পারবেন তো? পরে আবার ভয় পাবেন না? ভাবি কি যে বলেন, আমার নাম হইতেছে যুবরাজ, আমার কাজ হইতেছে এখানে কাজ করা। আমি সকাল টু সন্ধ্যা শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকি। আপনি আমার বেতন দিবেন, 3 বেলা খাওন দিবেন, প্রয়োজনে আপনার বাড়িতে রাইখা দিবেন, আমি শুধু কাজ করব। আপনার কথা শুনে এখন মনে হচ্ছে এতদিন আমি একটা পেয়ের পুরুষ পেয়েছি। ঠিক আছে, আসেন আমার সাথে।
ভাবি ভাবি আপনি আমার ছাড়েন, আমি কাজ করবো না ভাবি। কাজ করবো না মানে? আরে কি হয়েছে? আমি আপনাকে বাড়িতে কাজ করবো না। কেন, সমস্যা কি? আপনাকে কাজে অনেক কষ্ট, এই কাজ আমি করতে পারবো না। কেন এখন কেন কাজ করতে পারবো না? আমি যখন তোমাকে কাজের কথা বলে নিয়ে আসলাম তখন তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে আসছো, তাহলে এখন কাজ দেখে কেন ভয় পাচ্ছো? আমি ভাবছি কি না কি কাজ, এখন আপনি আইটা আমার কি কাজ দিয়েছেন? এগুলো কাপড় ধুইতে দিয়েছেন, বাসন মাজতে দিয়েছেন, বিছানা ঠিক করতে দিয়েছেন, ঘর মুছতে দিয়েছেন, এগুলো আমি আমার বাপের জীবনেও করি নাই। আমি ভাবছি আপনি বিদেশি, ভাবি আপনার জামাই থাকে বিদেশ, কি না কি কাজ দিবেন, করবো, ভালো ভালো খাওয়াইবেন, খামু। এখন আইনা দেখি আপনি আমার পরিশ্রমের কাজ দিয়েছেন, আমি এগুলা কাজ করতে পারবো না, বা আমি যাবো গা। আরে বাবারে, আমি বুঝতেছি না, ছেলেরা তো এসব কাজ সুন্দর করে। এখনকার ছেলেরা বউকে রান্না করে পর্যন্ত খাওয়ায়, আর তোমাকে তো রান্না করা কাজ দেয় নাই, সামান্য কাজ দিছে, এগুলো করতে পারবে না। আর কাজ তো আর এমনি এমনি করাবে না, তাই না? টাকার বিনিময়ে করাবে। মা, তুমি মনে হয় এখনো বিষয়টা বুঝো নাই। উনি ভাবছে আমার সঙ্গে বিদেশে থেকে আমি একা একা এখানে থাকি, পার্সোনাল কাজ বলতে কোন পার্সোনাল কাজ করাবো, উনি তো অন্য কিছু মনে করছে। এখন না হয় আসার পরে দেখতেছে যে আমি কাপড় ধোয়াচ্ছি, ঘর মোছাচ্ছি, থালা বাসন মাজাচ্ছি, উনি তো এটা আন্দাজ করতে পারে না আগে, বুঝো নাই? ভাবি আমি সবই আন্দাজ করতে পারছি। আর খালাম্মা আপনার একটা কথা কই, এই যে আপনারা বাড়ির মধ্যে না যে সব কাজ কাম করান, আপনারা এইভাবে সাইজা গুজা বৈশা না থাইকা আপনারা কিন্তু এই কাজগুলা করলে পারেন। আর এগুলা পুরুষ মানুষের কাজ না, এগুলা হইতেছে মহিলা মানুষের কাজ, এগুলা মহিলা মানুষ ভালো করতে পারে। আর ভাবি আপনি যে একটা কথা বললেন যে আমি কি না কি ভাইবা, আমি ভাবছি যে ভাইজান বিদেশে থাকে, হয়তো এই বাড়িতে আসলে কাজ কাম একটু আরাম হইব। মনের মধ্যে অবশ্য অনেক কিছু দুষ্টামি করছে, কিন্তু আপনারা যে পরিশ্রমের কাজ করান, আমি যে কানে ধরছি, আমার শিক্ষা হয়ে গেছে। আমার জ্ঞান থাকতে আমি আর কোনোদিন কোনো বিদেশি বাড়িতে কামের জন্য যাব না। এই যে আপনারা কি মনে করেন প্রবাসীর বউ বলে কি আমাদের কোনো দাম নাই? প্রবাসীর বউ হলে কি তারা সস্তা হয়ে যায় যে তারা একটা কাজের কথা বললে আপনারা একদম নেগেটিভ চিন্তা ভাবনায় চলে আসেন? ভাবি আপনি আমার যে আকার ইঙ্গিত দিচ্ছেন, আর ওই যে রুমেল ভাই আমার যে সব কথাবার্তা বলছে, ওতে তো আমার মনের মধ্যে একটু দুষ্টামি আসছিল। কিন্তু আমি কি আপনার সাথে আইসা কোনো দুষ্টামি কথাবার্তা বা কোনো কিছু করছি বলেন? তা আপনি আমার ভুল বুঝতেছেন কেন? আমি ভুল বুঝি নাই। আর আমি কেন আপনাকে আকার ইঙ্গিত দিচ্ছি সেটা জানেন? আমি হচ্ছে একজন বিদেশি নারী, আমার স্বামী প্রবাস থাকে। আমি যখনই বাড়ি থেকে বের হই আপনাদের মতো কিছু জঘন্য পুরুষ মানুষ আছে যা আমাকে রাস্তাঘাটে দেখলে টিচ করে, বাজে আকার ইঙ্গিত দেয়, আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। আমি বুঝি আসলে প্রবাসী বউ তো একা একা থাকে, চাইলেও অনেক সময় আমি কিছু বলতে পারি না। আর এই যে বললেন না চাইলে মেয়ে মানুষ বাসায় না কাজ করাতে পারি, মেয়ে মানুষ কেন আনি না? এই যে আপনাদের মধ্যে জঘন্য মানুষ আছে যারা সবসময় মেয়ে মানুষদেরকে টিচ করেন, ওদেরকে বাজে ইঙ্গিতে দেখেন, বাজে বাজে আকার ইঙ্গিত করেন, এটার জন্য আপনাদেরকে আমি আমার বাসায় নিয়ে আসি, টাকার বিনিময়ে কাজ করাই, যাতে আপনারা শিক্ষা পান যে মেয়েরা সবসময় কষ্ট করে, কিন্তু সেই কষ্টের মূল্যায়ন আপনারা পুরুষরা করতে জানেন। বুঝতে পারছেন? ভাবি আপনি আমার ভুল বুঝছেন। আসলে আপনি যেমন ভাবছেন আমি তেমনটা না। আর আমি আপনার একটা কথা কই, আমি এই যে আপনার বাড়ি থেকে বের হইতেছি এখন, আর কোনোদিন আমি আপনার বাড়ির দিকে ফিরা তাকাবো না। আর আমি এই এলাকায় মহল্লায় কয়ে দিব যে প্রবাসীর বউরা খারাপ না, প্রবাসীর বউরা ভালো। এই সমাজের মধ্যে আমি প্রত্যেক ঘরে ঘরে বলে দিব যে প্রবাসীর বউরা ভালো। তবে বইন আমি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না, কানে ধরলাম, আমি যাই, আমি গেলাম। এবার দেখবি সব ছেলেরা প্যারা থেকে সোজা হয়ে গেছে, তারা বুঝতে পারবে যে প্রবাসীর বউরা খারাপ না আর এত সস্তাও না। চল ভিতরে চল।